হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর খুব ঝটপট এবং কম সময়ে তৈরি হয়ে যাবে। আজকে বানাবো সাবুর পায়েস। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো সাবুর পায়েসটা বানানোর জন্য এখানে এই বড়দানা সাবুটা নিয়ে নিয়েছি। বড়দানা সাবুই কিন্তু নিতে হবে। 100 গ্রাম বড়দানা সাবু নিয়ে নিয়েছি। আর এখন জল দিয়ে খুব ভালো করে সাবুটা কিন্তু ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে কিনে আনা হয়, তো সেই জন্য সাবুটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। তো এইভাবে হাত দিয়ে একটু কচলে নিলাম, নিয়ে কিন্তু জলটা ফেলে দেব। সব জলটা ঝারিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এখন সাবুটাকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর খুব সামান্য পরিমাণে জল কিন্তু উপর থেকে দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আর এইভাবে সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। মানে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। দেখুন একদম ঝরঝরে রয়েছে, এরকমই কিন্তু রেডি হবে। আর জলে দেওয়ার সময় কিন্তু অনেকটা ছোট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ভিজে গিয়েছে। দেখুন আর কত সুন্দরভাবে ভিজেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 1 বাটি পরিমাণে জল দিয়ে নিলাম। এখানে আমি পায়েসটা গুঁড়ো দুধে বানাবো। গুঁড়ো দুধে বানালে খেতে ভীষণ ভালো হয়। এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। জলটাকে হালকা গরম করে নিয়েছি, তারপর গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে নিলাম। আপনারা কিন্তু গুঁড়ো দুধেও বানাতে পারবেন, তবে পায়েসের দুধের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে। এখন দুধটাকে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, এলাচ দিলেও হয়। তো খুব ভালো করে দুধটাকে কিন্তু এবার ফুটিয়ে নেব, একটু জাল দিয়ে নেবো আর কি। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। একটু ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আগে থেকে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, সেই সাবুদানাগুলোকে দিয়ে দেব। আর এই সাবুদানাগুলোকে দিয়েই কিন্তু আরও 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট খুব ভালো করে কিন্তু রান্না করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই ছিল। যে সকল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাই কিন্তু অসংখ্য ধন্যবাদ। অতি অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আজকে চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছিলো। এইরকমই কিন্তু হবে। দেখুন কোনো সাবুদানা কিন্তু গলে যায়নি কোনো রকমভাবে। আর কতটা বড় বড় হয়ে গেছে দেখুন, এরকমই কিন্তু হবে। এই সময় আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা কিন্তু আগে দিয়ে দেওয়া যাবে না। তো এখানে আমি যতটা চিনি পছন্দ করি, মিষ্টি পছন্দ করি, ততটাই কিন্তু দিয়েছি। যতটুকুনি চিনি দিয়েছি এতে কিন্তু পায়েসটা বেশ ভালোই মিষ্টি হবে। তবে পায়েস একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, তো আর একটু জাল দিয়ে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নেব। আরও 5 মিনিট পর আমি দেখাচ্ছি। আরও 5 মিনিট সময় হয়ে গেছিলো, আরও কিন্তু ঘন হয়ে গেছে। আর এখন কিন্তু নামিয়ে যদি ঠান্ডা করে নেওয়া যায় আরও কিন্তু ঘন হয়ে যাবে। আর পায়েস একটু ঘন খেতেই ভালো লাগে। এই সময়টা আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সময় পায়েসের ঘনত্বটা কিন্তু এরকমই ছিল। তো আমার হাতে সময় একটু কমই ছিল, তো একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে পায়েসটা কিন্তু নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর যখন ঠান্ডা হয়ে যাবে পায়েসটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আশা করছি আজকে পায়েসের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন একটু কাছ থেকে দেখিয়ে দেব যে পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। খুবই সুন্দর খেতে হয়। আর লুচি দিয়ে পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে, এমনিও কিন্তু খাওয়া যায়। ছোটো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই।